আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে Binance থেকে P2P তে ডলার কিনে আমরা বিনোলাতে ডিপোজিট করব এবং Cortex এ সবাই ডিপোজিট করতে পারেন Binance থেকে। কিন্তু বিনোলাতে কিভাবে আমরা ডিপোজিট করব, যে Binance থেকে সর্বপ্রথম আমরা P2P করব। এই যে এখানে P2P লেখাটা আছে, P2P লেখাটা আছে। এই P2P লেখায় আমরা ক্লিক করব। যাদের P2P লেখা খুঁজে পান না তারা ওয়ালেট অপশনে আসবেন। ওয়ালেট অপশনে আসবেন অথবা এই যে মোর অপশন লেখা আছে, মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এদিকে নিচে দেখবেন এই যে P2P লেখা আছে, P2P লেখা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ব্যাক দিবেন। আমার যেহেতু উপরেই সেট করা আছে, আমাদের P2P লেনদেনটা একটু বেশি হয়। বিষয়টা হচ্ছে আমরা এখন কিভাবে ডলার আপনাদেরকে আমি দেখাচ্ছি। $10 কিনে আপনারা সেম অনুযায়ী মানে প্রসেস অনুযায়ী আপনারা $100, $200, $500, $1000 পর্যন্ত কিনতে পারবেন। জাস্ট এটা আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে বিষয়টা কিভাবে কি হচ্ছে। ভালোমতো দেখেন। আমরা এখানে P2P তে ক্লিক করব। এই যে P2P তে ক্লিক করব। P2P তে ক্লিক করার পরে যারা Binance এ নতুন, এই যে এখানে BDT যে লেখা আছে এটা আপনাদের USD থাকতে পারে। এটা আপনাদের এই যে USD অথবা অন্য কোনো কারেন্সি থাকতে পারে, এইভাবে থাকতে পারে হচ্ছে USD, ঠিক আছে? USD আপনাদের থাকতে পারে। এটা হচ্ছে USD থাকতে পারে। এভাবে USD আপনাদের থাকতে পারে। এখানে আপনারা কি করবেন? এখানে আপনারা সুন্দর করে এসে BDT করবেন। এখানে সার্চ দিবেন হচ্ছে BDT। এখানে সার্চ দিবেন BDT। BDT সার্চ দিবেন। এই যে BDT আসলো, বাংলাদেশী টাকা। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমাদের BDT সেট হয়ে গেল এবং টাকাগুলো BDTতে আমরা এখানে যদি বাই করি $125 প্রতি ডলার নেব আমরা $125.59। বুঝতে পারছেন? অ্যান্ড এখানে পেমেন্ট অপশনে যাইতে হবে। পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কোন প্রসেস দিয়ে তাকে পেমেন্ট করব। আমরা এই জায়গাটায় বিকাশ দিয়ে যেহেতু পেমেন্ট করব, সেহেতু আমরা বিকাশ সিলেক্ট করব। যারা নগদ দিয়ে করবেন তারা নগদ সিলেক্ট করবেন। ঠিক একই রকম প্রসেস। এখন সুন্দর করে এই জায়গায় আমরা কনফার্ম দিয়ে দেব। কনফার্ম দিয়ে দেওয়ার পরে এখানে আমরা অ্যামাউন্টটা লিখব। এই যে অ্যামাউন্টটা, ঠিক আছে? এই যে অ্যামাউন্টটা আমরা যখন এখানে লিখব, অ্যান্ড এখানে আমাদের টাকা হিসাব করে দিতে হবে, টাকা। অ্যান্ড কিভাবে কি করতেছি প্রসেসটা সবাই দেখেন। বিষয়টা হচ্ছে এই জায়গাতে আমরা যখন $1000 দেব, 1000 অথবা $1200 দিলাম, $1200 দিলে কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার পরে এখানে ওই অনুযায়ী মানে $1200 উপরে, $1000 উপরে আপনি নিতে পারবেন $126.61 করে। বুঝতে পারছেন? এখন সুন্দর করে যে বাই নাও অপশনটা আছে, বাই নাও অপশনে ক্লিক করবেন। বাই নাও অপশনে ক্লিক করার পর এখন আপনি $1200 কত ডলার পাবেন? $9.42। আমরা এখানে বাই USD-তে যাব। এই যে বাই USD-তে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে 0 অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এখানে 10 সিলেক্ট করব। 10 সিলেক্ট করে আমাদের এখানে কি হইলো? আমাদের এখানে $1272 মানে $10 দাম। বুঝতে পারছেন? $10 দাম $1272। এটা আমরা নিতে পারবো। অ্যান্ড $1272 আমাদের সেন্ড করতে হবে তাকে। এখন আমরা এই যে প্লেস অর্ডার নিচে আছে, প্লেস অর্ডার, আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। অ্যান্ড আমরা চার্ট যে অপশনটা আছে, যে চার্ট অপশনে ক্লিক করব। চার্ট অপশনে ক্লিক করার পরে এই জায়গাটায় সুন্দর করে দেখেন নাম্বার দেওয়া আছে। অ্যান্ড যদি নাম্বার না দেওয়া থাকে আপনারা এখানে সুন্দর করে লিখবেন যে নাম্বার, ঠিক আছে? এই যে নাম্বার লিখবেন। নাম্বার লিখে আপনাকে অটোমেটিক তারা যখন লাইনে আসবে, সে যখন লাইনে আসবে তখন আপনাকে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। অ্যান্ড এখানে অলরেডি একটা নাম্বার দেওয়া আছে 0171586, মানে এরকম আপনারা বিভিন্ন রকম বিভিন্ন অপশনে মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন নাম্বার পাবেন। এই যে নাম্বারটা, এইটা কিন্তু না, এটা কেউ ব্যবহার করবেন না। এটা সুন্দর করে কপি করে নেবেন। এইভাবে সুন্দর করে কপি করে নেবেন। এই যে আমি একটু দেখাই, আমার কপি অপশনটা করি। এই জায়গাটায় একটু ওয়েট করেন। এই জায়গাটায় আমি কপি করে নিই। এটা কপি করে নেওয়ার পরে আমাদের এই জায়গাটায় সুন্দর করে আমরা এখন যাব বিকাশে, ঠিক আছে? আমরা যাব এখন বিকাশে। সরি, এটা আমাদের কপি হচ্ছে না, একটু ওয়েট করেন। এই যে কপি, আমরা কপি করে নিলাম। অ্যান্ড কপি করে নেওয়ার পর আমাদের নাম্বারটা কই, যে নাম্বারটা এটা। আমার একটু মোবাইলের কপি অপশনটা একটু আলাদা রকম, এজন্য এইভাবে দেখতে পাচ্ছেন। আপনাদের ডাইরেক্ট কারো কপি হয়ে যায়। এই যে আমরা কপি করলাম। কপি করে এখন আমরা এখানে কত টাকা আছে? $1272। এখানে কি দেওয়া আছে? ক্যাশ আউট নাম্বার দেওয়া হলো। আপনি বিকাশে গিয়ে ক্যাশ আউট করবেন। যদি সেন্ড মানি করা থাকে অবশ্যই সেন্ড মানি লেখা থাকবে। যে $1272 আমাদের এখন বিকাশ থেকে দিতে হবে। আমরা বিকাশে ঢুকবো। যে আমরা বিকাশে ঢুকবো। অ্যান্ড বিকাশে ঢুকে ক্যাশ আউট অপশনে যাব। ক্যাশ আউট অপশনে গিয়ে আমরা এই জায়গাটায় নাম্বারটা যেটা কপি করে নিয়ে আসলাম, নাম্বারটা আমরা সেটা পেস্ট করে দেব।
আমরা যেটা নাম্বারটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দিয়ে আমরা এই জায়গাটায় ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এই জায়গাটায় আমরা ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা দেব হচ্ছে 1272 টাকা। 1272 টাকা দিয়ে এগিয়ে যান, এটা আমরা ক্লিক করব। এরপর আমাদের এখানে পাসওয়ার্ডটা দিব আমরা, এরপর আমরা এখানে পাসওয়ার্ডটা দেবো অ্যান্ড এই জায়গাটায় আমরা ক্লিক করে এবং সেন্ড করে দিয়ে দেবো। যখন আমাদের সেন্ড করা হয়ে যাবে তখন আমরা এগিন বিকাশে এই বাইন্যান্সে আসবো। বাইন্যান্সে এসে এই যে ট্রান্সফারের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে রিমাইন্ড সেলার হয়ে গেছে অ্যান্ড চার্ট অপশনে যাবেন। চার্ট অপশনে গিয়ে এগিন লিখবেন যে চেক, ঠিক আছে, চেক, অথবা আপনার ফুল নাম্বারটা দিবেন অথবা লাস্টের নাম্বারটা দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ পর ডলারটা দিয়ে দেবে, আপনাকে কিছুক্ষণ পর ডলারটা দিয়ে দেবে। যেহেতু আমরা এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি অ্যান্ড এই নাম্বারে আমরা ট্রান্সফারের অপশনটা এবং সেলার নোটিফাই যে অপশনটা আছে এটা আমরা ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আমাদের ডলার দিয়ে দেবে। একটু অপেক্ষা করতে হবে আমাদের। যখন এই ভাইটি লাইনে আসবে তখন আমাদের ডলারটা অটোমেটিক দিয়ে দেবে। দেখা যাক, এই ভাইটি লাইনে আসছে, এই যে ডবল চিহ্ন উঠছে, ঠিক আছে, দেখছে অ্যান্ড এই জায়গাটায় এখন আমাদের ডলার দিয়ে দিবে, ঠিক আছে। এখন আমাদের এই জায়গাটায় ডলার দিয়ে দিবে, একটু অপেক্ষা করেন। এই যে $10 আমরা পেয়ে গেলাম অ্যান্ড ইনস্ট্যান্ট, মানে P2P এভাবে করলে এভাবে ডাইরেক্ট হয়। অ্যান্ড আমরা এখন সুন্দর করে বিনোলাতে আসব। এই যে বিনোলাতে, আমরা বিনোলাতে আসলাম। বিনোলাতে এসে সুন্দর করে আমাদের এখন এই যে অপশনটা আছে, ওয়ালেট অপশনটা আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আমরা বাইন্যান্সে যেহেতু পে করবো, বাইন্যান্সে যেহেতু ডিপোজিট করবো, বাইন্যান্সে যারা নগদ বিকাশে ডিপোজিট করবে নগদ বিকাশ সিলেক্ট করতে পারে। আমরা যেহেতু বাইন্যান্সে করবো, আমরা বাইন্যান্সে। অ্যান্ড এই জায়গাটায় 50-এর জায়গায় এই জায়গাটায় আমরা 10 সিলেক্ট করব। আমরা যেহেতু $10 ডিপোজিট করব, এই জায়গাটায় অ্যাকসেপ্ট বাটন যা আছে, অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করব অ্যান্ড গো টু পেমেন্ট পেজ। এই যে গো টু পেমেন্ট পেজ যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের একটা কিউআর কোড আসবে এবং এই কিউআর কোডটা স্ক্রিনশট নেবেন। এই কিউআর কোডটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা ডাইরেক্ট যাবেন হচ্ছে বাইন্যান্সে গিয়ে এই জায়গাটা ক্রস অপশনে চাপ দিবেন অ্যান্ড ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনারা সুন্দর করে আপনাদের যে এটা লেটার দিবেন অ্যান্ড এই যে 3 ডট অপশনে আছে, এই যে 3 ডট অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে আপনাদের স্ক্যানার যে অপশনটা আছে, এই যে স্ক্যানার অপশনে ক্লিক করবেন। স্ক্যানার অপশনে ক্লিক করার পরে এই যে আপলোড কিউআর কোড যে অপশনটা আছে, এই আপলোড কিউআর কোড অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এই জায়গাটা ক্লিক করবেন। এই যে যেহেতু আমার এইটা স্ক্রিনশট, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমাদের অটোমেটিক একটা পেমেন্ট অপশন আসবে, যে কনফার্ম পেমেন্ট অপশন। আমরা এখানে কনফার্ম দিয়ে দেবো অ্যান্ড কনফার্ম দিয়ে দেওয়ার পরে আমাদের এই জায়গাটায় পাসওয়ার্ড অথবা পাস কি যেটা আছে আমাদের সেটা চাইবে অ্যান্ড আমরা এই জায়গাটায় এইভাবে পেমেন্টটা করতে পারবো। বুঝতে পারছেন? এই যে আমাদের পাসওয়ার্ড দিতে বললো, আমরা পাসওয়ার্ড দিলাম এবং আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের সুন্দর করে এটা ট্রান্সফার হয়ে গেল অ্যান্ড এই জায়গাটায় আমাদের এই যে পেমেন্ট সাকসেসফুল অ্যান্ড আমরা বিনোলাতে আসবো। বিনোলাতে এসে দেখবো আমাদের কি ডলারটা আসছে কি আসেনি। আমরা এই জায়গাটায় ব্যাক দেবো, ব্যাক দিয়ে এগেইন বিনোলাতে ঢুকবো। বিনোলাতে ঢুকে আমরা এই জায়গাটায় একটু অপেক্ষা করব, অপেক্ষা করে দেখব যে বিনোলাতে ডলার আসলো কি আসলো না। এই যে দেখেন আমাদের রিয়েল ব্যালেন্সে আছে $10। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা ডিপোজিট এবং উইথড্র করতে পারেন। উইথড্র সেম প্রসেস, উইথড্র যদি এটা ভিডিও লাগে আমি আপনাদেরকে বুঝাই দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। এইভাবে আপনারা কাজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।